হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট করলাম বিকেল বেলায়। ওকে একটা স্মুদি বানিয়ে দিয়েছি আর কিছু ফল কেটে দিয়েছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ফারহাদ কেমন আছে। আলহামদুলিল্লাহ, ও ভালো আছে। আর কিছুদিন গেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বিকেল বেলায় দেখলাম আমার একটা পার্সেল এসেছে। ফ্লিপকার্টের এই বছরের সেলে অনেক কিছুই কিনেছি, তার মধ্যে এই জিনিসটা প্রথম এলো। আমি তো বুঝতেই পারছিলাম না এত বড় বক্সে কি আছে। খুলেই দেখলাম এই তো আমার সেই শখের জিনিসটা। এবার খুলে দেখা যাক কেমন এসেছে। অনেকদিন থেকেই ভাবছিলাম একটা ল্যাম্প নেব, কিন্তু ওই যে ঘরের কোন কর্নারে নেব সেটা আর বুঝতে পারছিলাম না। ঘরের প্রায় প্রতিটা কর্নার জিনিসপত্রে ঠাসা, বুঝতেই পারছিলাম না এই জিনিসটা কোথায় রাখবো। দেখা যাক কোথায় রাখবো, তার আগে চলো এই জিনিসটা সেট করি। বাড়িতে রিমোট নেই আর ওর হাতে লেগেছে, তার জন্য নিজেই চেষ্টা করব, দেখি পারি কিনা। প্রথমে ভাবছিলাম হয়তো পারবো না, তারপরও ভাবলাম একটু চেষ্টা করে দেখি। আসলে মানুষ পারে না এমন কিছু হয় না, আমরা আগেই ভয় পেয়ে বসে থাকি, তারপর আর চেষ্টাই করি না। হয়তো পারতাম, কিন্তু চেষ্টা না করাই সেই জিনিসটা আর শেখা হয়ে ওঠে না। শেষমেশ বউকে স্ট্রাগলে দেখে উনি আর থাকতে পারলেন না, তাই সেই এক হাত নিয়ে চলে এলো বউকে সাহায্য করতে। ওকে যতই বারণ করি না কেন, তারপরও ও চেষ্টা করে আমাকে একটু সাহায্য করার। এবার লাইটটা জ্বেলে দেখবো ঠিকঠাক ভাবে সেট করতে পেরেছি কিনা। সব লাইটগুলো অফ করলে এই ল্যাম্পের আসল লাইটটা বোঝা যাবে। ল্যাম্পটা পুরো সেট হয়ে গেছে, এবার সেটাকে রাখার ব্যবস্থা করি। খাটের পাশে ছোট্ট একটা জায়গা ছিল যেখানে ওই 3 থাকের সেলফটা রাখতাম। ওই কর্নারটাই দেখলাম একটু ধুলো জমেছে, আগে ওই জায়গাটা ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নেব, তারপর ল্যাম্পটা রাখবো। আমাদের পর্দাতে কিছু ফেরি লাইটস আছে। ও চেষ্টা করছিল দুটো লাইট একসঙ্গে জ্বালানোর, কিন্তু সেটা পসিবল হয়নি। এর জন্য একটা 3 পিন কিনতে হবে। সন্ধ্যাবেলায় আমি একটু এডিটিং এ বসেছিলাম, আর সেই সময় মাসি এসে আমাকে চা দিয়ে যায়। মাসি মানে ফারহাদের মাসি। আর মাসি যখনই আসেন আমাকে কোনো কাজ করতে দেন না। মাসি যখনই আসেন আমাকে ভীষণ প্যাম্পার করেন। সন্ধ্যাবেলায় মাসি চা দিতে এসে আমাকে বলেছিল তুমি আমার এই শাড়িটা পরো। অনেকদিন পর বাড়িতে শাড়ি পরলাম। যখন নতুন বিয়ে হয়েছিল তখন মাঝে মধ্যেই সুতির শাড়ি পরে হাত ভর্তি চুড়ি গয়না পরে মাঝে মধ্যেই রেডি হতাম। অনেকদিন পর শাড়ি পরলাম, আমারও বেশ ভালোই লাগছিল। এই চুড়িগুলো মাসির দেওয়া, তাই ভাবলাম আজকে এটাই পরি। আজকে রাত্রেবেলায় খাওয়ার একদম ইচ্ছা ছিল না, না খেয়েই উপরে চলে এসেছিলাম। মা আবার অনেক রাত্রে ভাত এনে দিল, বলল খেতেই হবে, আমি আর কিছু শুনবো না। তোমরা বলো আমি নাকি মোটা হয়ে যাচ্ছি, কিন্তু কি করব বলো, আমার শাশুড়ি মা এক বেলা যদি আমি ঠিকঠাক ভাবে না খাই তো উনি আর শুনবেন না। আমি যদি ইচ্ছে করে কোনো এক বেলা কম খাই, তাহলে আমার শাশুড়ি মা কাউকে না কাউকে বাইরে পাঠিয়ে আমার জন্য বাইরে থেকে খাবার আনেন। উনি ভাবেন আমার হয়তো খাবারটা পছন্দ হয়নি, মানে যাই হোক না কেন আমাকে খেতেই হবে। মা আবার মাঝে মধ্যে আব্বুর সামনে কমপ্লেন করে তোমার বৌমা সারাদিন ঠিকঠাক ভাবে খায়নি, তখন আব্বু বকা দেয়। মানে যাই হোক, ডায়েটিংটা আর হবে না। রাত্রে শুতে যাওয়ার আগে ভালোভাবে বিছানাটা গুছিয়ে ফেললাম। বিছানা যত পরিষ্কার থাকে ঘুমটা ততই ভালো হয়। সন্ধ্যাবেলায় আরেকটা পার্সেল দিয়ে গেছিল, সেটাই এখন খুলে দেখবো। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন সেলে অনেকেই দেখলাম আইফোন নিয়েছে এবং বিভিন্ন রকমের ফোন নিয়েছে। আমার আর ফোন নেওয়া হয়নি, তাই অর্ডার করেছিলাম JBL এর এই ইয়ারফোনটা। আমার আবার ব্লুটুথ ইয়ারফোন গুলো অতটা পছন্দ না, ওই যে চার্জে দিতে হয় সেটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়। তোমাদের যদি ল্যাম্প বা এই ইয়ারফোনটার লিংক লাগে তাহলে কমেন্টে জানিও। রাত্রিবেলা প্রিয় লেখকের একটা বই পড়তে বসলাম, সাদাত হোসাইনের ইতি স্মৃতিগন্ধা। রাত্রে একটু মিষ্টির ক্রেভিং হচ্ছিল, তাই মিষ্টি না খেয়ে এই আঙ্গুরগুলো খেলাম। এই আঙ্গুরগুলো ভীষণ মিষ্টি ছিল। এখন সব শেষে দুজন মিলে প্রতিদিনের মতো বিগ বস দেখতে বসবো। নিজের ঘরে ঝামেলা ভালো না লাগলেও বিগ বসের ঘরের ঝামেলাটা বেশ ভালোই লাগে। এখন পর্যন্ত এই সিজনে আমার কেউ ফেভারিট হয়নি, তারপরও এই সিজনটা ফলো করতে বেশ ভালোই লাগছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও।